অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে বিভিন্ন জায়গায় আমি নিজেও দেখেছি, নামাজে তাকবীরে তাহরিমা পড়ার পরে অনেকে দেখছি আকাশের দিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়। মানে নামাজের যে একটা খুশু খুজু, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেভাবে নামাজ পড়লে বান্দার নামাজ কবুল হবে, ওইভাবে অনেকে নামাজ পড়ে না, যার কারণে সেও সেই খুদু। ঠিক কিনা বলেন? কেন তার বেটার নামাজও না, চাচাই তো নামাজ পড়রা বুঝরা না, তো নামাজ আমি কোন জায়গার দিলাম। ঠিক কিনা বলেন? তো যাই হোক, মাসআলা দুরুল মুখতার, কিতাবুল মাকসুদ, আদিল্লাতুল হানাফিয়া, বেশ কিছু কিতাব, ফতওয়ায়ে শামী, ফতওয়ায়ে আলমগীরি সহ বেশ কিছু কিতাবের রেফারেন্স পেশ করে বলছি, হানাফি মাযহাবের জন্যে আপনি যখন তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে দাঁড়াবেন, আমার মা বোনেরা যারা শুনেন, নামাজে দাঁড়ানোর পর তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে আপনার দুইটা চোখ থাকবে সিজদার দিকে, যেখানে সিজদা, এইভাবে। কিন্তু এইভাবে না, এইভাবে না, এইভাবে না, টলালাহান এদিক সেদিক তাকানো যাবে? জোরে বলেন, যাবে? আপনারা হজাগ আছেন, বুঝা যাক। 2 নম্বর, আপনি যখন কেরাত পড়া শেষ রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় আপনার দুইটা চোখ থাকবে 2 পায়ের মধ্যখানে। সুবহানাল্লাহ। কাদের জন্যে? হানাফি মাযহাবের জন্যে। আমি কিন্তু এই জন্যে বলছি কারণ মোবাইল মুফতি বরা, এই জন্যে আমিও ক্লিয়ারভাবে বলছি। হানাফি মাযহাবের জন্য, আমরা বাংলাদেশে হানাফি, অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদের মধ্যে অন্য মাযহাবের লোক আমিন আল্লাহ এইরকম করে, এগুলো আসলে ওই মাযহাবে মানায়, আমাদের মাযহাবে। আমি হানাফি মাযহাবের ইমাম, আপনি আমার পিছনে নামাজে দাঁড়ালে আমাকে অনুসরণ করতে হবে। তুমি তোমার বাফর অনুসরণ করলে কাজ হবে? জোরে বলেন, হবে? এটা হাইয়েস্ট রেফারেন্স। যে মাযহাবের ইমাম সেই মাযহাব অনুসরণ করবেন। এখন আপনি যদি মদিনাতে থাকেন সেটা অন্য বিষয়, আপনি আপনার মাযহাবকে ফলো করবেন। আপনি রুকুতে গেলে আপনার 2 চোখ থাকবে কোন দিকে? 2 পায়ের মধ্যখানে। মা বোনদের জন্য সমান, নারী পুরুষ সবার জন্য একই মাসালা। 3 নম্বর, আপনি যখন সিজদাতে যাবেন, সিজদাতে যাওয়া অবস্থায় আপনার 2 চোখ থাকবে নাক বরাবর। ঠিক কিনা বলেন? আমরা অনেকে চোখ মুজে বই থাকি, ফানির জেলা ডুব দিলে চোখ মুজিলাই ওলা। ঠিক কিনা বলেন? আপনার 2 চোখ থাকবে নাক বরাবর, আর আপনার অন্তর ইমান থাকবে আল্লাহর আরশে আজিমের দিকে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নামাজ, এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমানদারি। ঠিক কিনা বলেন? 4 নম্বর, আপনি যখন 2 সিজদার মধ্যখানে বসবেন, সেই বসা অবস্থায় অথবা 2 রাকাতি নামাজে যখন আপনি তাশাহুদের জন্য বসবেন, সেই তাশাহুদের জন্য বসা অবস্থায় আপনার 2 চক্ষু থাকবে, আপনার খেয়াল থাকবে আপনার 2 পায়ের মধ্যখানে, মানে আপনার বডির বসা জায়গার দিকে আপনি বসবেন। আপনার উরুর ঠিক মধ্যখানে আপনার 2টা চোখ থাকবে, আর অন্তর দিল থাকবে মালিক আমি তো গুলাম হাজিরা দিয়েছি, আমি বড় গাঁর নেতাই হাজিরা দিছি, এইরকম হবে না। এই খেয়াল করে নামাজটা পড়বেন। এগুলো এই জন্য বললাম, অনেকের প্রশ্ন, অনেকে হয়তো এগুলো বুঝেন না, যার কারণে নামাজ পড়ে এই নামাজগুলো মিস হয়ে যায়। এটা খেয়াল করবেন। আরেকটা মাসালা, অনেকের প্রশ্ন, নামাজি ব্যক্তির সামন দিয়ে যাওয়া যাবে কি? আমরা অনেক সময় দেখা যায় বিদেশা কিছু মুসল্লি বিভিন্ন জায়গার দেখি, উরা তারার মুসল্লি, টাইম নাই, সময় নাই, একজন নামাজে দাঁড়াইছে, তার সামন দিয়ে দৌড় মারের, আটের, জার আর লঙ্গি ঠিক করে, যা করার খরের, এই রকমের করা যাবে কি না অনেকের প্রশ্ন। তো দুরুল মুখতার, কিতাবুল মাকসুদ, আদিল্লাতুল হানাফিয়া সহ বিভিন্ন মাসালার কিতাবে এসেছে নামাজি ব্যক্তির সামন দিয়ে হেঁটে যাওয়া যাবে না। এতে যদি আপনার 2 মিনিট 5 মিনিট আপনি যদি ওই ব্যক্তির নামাজের সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার সওয়াব হবে, গুনাহ হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মসজিদে আসলে জুমার নামাজের পরের 2 রাকাত না পড়ে আমরা দৌড় দিই, অনেকে নামাজে তাকে রে ভাই, এভাবে দৌড় দেওয়া আসলে তো সুন্নত 2 রাকাত পড়বেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এখানে এসেছে যে হুজুর, আমি যদি সুন্নত নামাজ বাড়িতে পড়ে আসি, এসে যদি আমি ফজরের নামাজ পড়ি, সুন্নত যদি বাড়িতে পড়ে এসে আমি যদি জোহরের নামাজ পড়ি, নামাজ হবে? 100% হবে। সুবহানাল্লাহ। এটাতে নবীর সুন্নত আদায় হবে। আপনি বাড়িতে 4 রাকাত নামাজ পড়ে আসতে পারবেন, সুন্নত। আপনি বাড়িতে ওযু করে 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ে আসলে কোনো অসুবিধা নাই। আপনি ফরজ এসে মসজিদে পড়লে সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। কিন্তু আমরা কি করি? রাস্তা মুখে বিড়ি টানি টানি আর লঙ্গি দড়ি আইমু, আইয়া উরা তারা করি ওজুখানা থামাইমু, হামাইয়া দেখা যায় এবার টাইম যার কি, বেটার ওজুও শেষ না, বেটার সিগারেট খাওয়াও শেষ না, বেটার গফও শেষ না। ঠিক কিনা বলেন? অনেকের উপরে পড়লে কিচ্ছু করার নাই। সঠিক কথা, খেয়াল করবেন, ঠিক হবেন। নামাজ এটা শুধু ইবাদত না, এটা আপনার তনের খাজনা, হিসাব দিতে হবে মিয়া।
80 হোক বা উপরে আপনাকে এক ওয়াক্তের জন্য হিসাব দিতে হবে। এই এক ওয়াক্তের আযাব যদি আপনাকে বলি তাহলে বলে শেষ করতে পারবো না আমার বাবারা। তাহলে নামাজি ব্যক্তির সামন দিক দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি যেতে চান তাহলে মসজিদের মধ্যে যদি সুতরা থাকে, সুতরার মাসালা হলো এক হাতের উপরে সুতরা, আপনারা চিনেন, আপনি চলে যেতে পারবেন। এখন আরেকটা মাসালা, যদি আপনার জুতা বেটার ওইখান থেকে এক হাত দূরে থাকে তাহলে হাত বাড়াইয়া জুতাও নিতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে নামাজি ব্যক্তি সামন দিক দিয়ে যাওয়া যাবে না। যদি আপনার প্রয়োজন থাকে বা সূত্রা থাকে তাহলে সামনে রেখে আপনি চলে যাবেন, আপনার পাপ হবে না। এছাড়া যদি আপনি নামাজি ব্যক্তির সামন দিয়ে হেঁটে যান, আপনার নামাজ তো গেলে গেল। নবীর সাহাবী বলেন, মুসলিম শরীফের হাদিস, যে নামাজি ব্যক্তির সামন দিয়ে যাওয়া কতখান পাপ, কতটুক গুনাহ হবে, যদি ওই ব্যক্তি জানতো তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। সুবহানাল্লাহ। 40-এর ব্যাখ্যা এসেছে হাদিসের মধ্যে, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ বলেছেন 40 মিনিট, কেউ বলেছেন 40 দিন, আবার কেউ বলেছেন 40 বছর। সুবহানাল্লাহ। ক্লিয়ার কাট, সোজা কথা।